এবার প্রশ্নটা না আমি আপনাকে করতে চাই, আমার ক্লায়েন্ট কত টাকার ট্যারিফের হোটেলে থাকবেন, কত টাকার খাবার খাবেন, এগুলো আপনি ডিসাইড করে দেবেন? আপনি ঠিক করে দেবেন টাকা পয়সার লিমিটের ব্যাপারটা? আপনি করে দেবেন ঠিক? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আই ওয়ান্ট অ্যান আনসার। এসব আজে বাজে কথা বলে না স্যার, কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নোট করে নিন স্যার, পয়েন্ট টু বি নোটেড। আপনি আনপার্লামেন্টারি কথাবার্তা না বলে যে কথাটা এই কেসের সঙ্গে সংযুক্ত সেই কথাটাই বলুন। মার্জনা করবেন স্যার, আমি তো শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম যে যখন একটা কেস চলছে, পুরো দমে চলছে, তখন আমার মক্কেলের স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে, মানে কোনো এক পরপুরুষের সাথে প্রমোদ বিহারে যাবেন ফুর্তি করতে, এটা আমার ক্লায়েন্টের পক্ষে খুব মানে মানসিকভাবে অস্বস্তিকর এবং যন্ত্রণার। সেই উত্তরটুকু আমি চেয়েছিলাম স্যার। কি অপরাধ করেছি বলুন? ইয়োর অনার, আমি এই শব্দটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বয়ফ্রেন্ড, এই তকমাটি উনি কি করে দিলেন? আমরা কি কোথাও নির্দিষ্টভাবে বলেছি যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? উনি এটা অনুমান করলেন কিভাবে ইয়োর অনার? আর ওনাকে যদি কেউ বলে থাকে তাহলে উনি সেটা যাচাই না করে একজন রেসপন্সিবল মানুষ হয়ে যেখানে সেখানে যেমন তেমন ভাবে কি এই কথাটা প্রয়োগ করতে পারেন, ক্যারিড অ্যাওয়ে হয়ে? একদমই ঠিক। যদি তাই হতো তাহলে বছরের পর বছর উনি একই বাড়িতে ছিলেন কি করে? তখন তো সন্তানেরা কেউ কোনো অবজেকশন দেয়নি, শাশুড়ি মাও অবজেকশন দেয়নি। এখন আজকে এই অবজেকশনটা আসছে কেন? স্বামী ফিরে এসেছে বলে? নাকি আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি তার স্বামীকে ডিভোর্স দিতে চাইছে বলে? 20টা বছর পর একজন স্বামী যদি কোনো সঠিক প্রশ্নের উত্তর না দিয়ে ফিরে আসতে চান এবং তার খোঁজ করার জন্য একজন মহিলা একটি বাচ্চা মেয়েকে নিয়ে বাড়িতে আসেন এবং বাচ্চা মেয়েটি তাকে বাবা বলে সম্বোধন করেন, তখন কি 3 সন্তানের জননী যে একা হাতে এত কষ্ট করে বাচ্চাদের মানুষ করেছে, অবশ্যই স্বতন্ত্র বোসকে এবং তার শাশুড়িকে পাশে পেয়েছেন, সে যদি এই সম্পর্কে আর না থাকতে চায়, তার স্বামীর কাছে আর ফিরে যেতে না চায়, এটা কোথাকার অন্যায় স্যার আমি জানতে চাই। আপনি স্বতন্ত্র বোসকে আর কোনো প্রশ্ন করতে চান? ঠিক আছে, আপনি বসতে পারেন। আপনি কি কিছু প্রশ্ন করবেন? ইয়েস স্যার, আমি কুর্চি চ্যাটার্জিকে প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। দেখেছো পিসিমণি, ওই লোকটা নাকি তোমার হাজব্যান্ড, তোমার বাচ্চার জন্ম দিয়েছে। এখনো অফিসিয়ালি তোমরা হাজব্যান্ড ওয়াইফ। আর তোমার স্বামী নিজের জীবনটাকে অপরিষ্কার রেখে কিরকম অন্যের খুঁত বার করার চেষ্টা করছে দেখো। আজ ওর মুখোশ আমি খুলে দেবো। ডেকেছে তো আমায়, দেখ কি করি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।